2025 সালটা যেন তারকা ক্রিকেটারদের ঝরে যাওয়ার একটা বছর। 5 মাসের মধ্যেই নামকরা ক্রিকেটার বিদায় নিয়েছেন প্রিয় ফরম্যাট বা পুরো আন্তর্জাতিক মঞ্চ থেকে। 2025 সালের পঞ্চম মাস চলছে। এরই মধ্যে অনেক ক্রিকেটারই অবসরের ঘোষণা দিয়েছেন। কেউ অবসর নিয়েছেন টেস্ট থেকে, তো কেউ ওয়ানডে থেকে, আবার পুরো আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এমন ক্রিকেটারও আছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেড টি-20 থেকে অবসর নিয়েছিলেন 2024 বিশ্বকাপের পরই। কোহলি সবশেষ টেস্ট খেলেন গেল জানুয়ারিতে। কিছুদিন ধরেই গুঞ্জন ছিল লাল বলের ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। এর আগে গেল 7 মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আরেক ভারতীয় ব্যাটিং গ্রেড রোহিত শর্মা। কোহলির মতো তিনিও এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলবেন বলে জানিয়েছেন। এই বছরের প্রথম 5 মাসের মধ্যে অবসর ঘোষণা দেওয়া তালিকায় আছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। টেস্ট ও টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ। গেল 12 মার্চ তিনি ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়া হলো মাহমুদুল্লাহ। তার আগে 7 মার্চ ওয়ানডে ছাড়েন মুশফিকুর রহিম, যিনি 2022 সালে টি-20 থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে কেবল টেস্ট খেলছেন তিনি। আরও আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তামিম ইকবাল। 2023 সালের জুলাইয়ে হঠাৎ অবসর নিলেও তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরেছিলেন। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই ফেরা। চলতি বছরের 10 জানুয়ারি আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারতের কাছে হারের পরদিন ওয়ানডে ফর্মে ছাড়া ঘোষণা দেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। রঙিন পোশাকে খেলা ছাড়েন আরেক অজি তারকা মার্কাস স্টয়নিসও। অবশ্য টি-20তে মনোযোগ দিতেই 50 ওভারের খেলা ছাড়েন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।